আজকের রেসিপি এঁচোড় আর মেটে দারুণ স্বাদ হয়ে থাকে। যারা এই রেসিপি খেয়েছে তারা কোনোদিনই স্বাদ ভুলতে পারবে না। এঁচোড় বা কাঁঠাল একদমই খেতে মাংসর মতো লাগে, তার মধ্যে যদি থাকে মেটে, এই লোভনীয় রেসিপি যদি থাকে পাতে এক মুঠো ভাত বেশি খাওয়া যায়। তো আর দেরি না করে এই রেসিপিকে বানিয়ে নেওয়া যাক। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভীষণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মেটেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ঠুমঠুমে কেটে নিয়েছি। ওজনে 300 গ্রাম আছে, আপনি এর থেকে বেশি বা কমও নিতে পারেন। মেটেতে দেব 1 টিস্পুন লবণ আর খুব অল্প পরিমাণে হলুদ। খুব ভালোভাবে মাখিয়ে দেব যেন মেটের মধ্যে লবণের ফ্লেভারটা যেতে পারে। ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ঢাকা দেওয়ার জন্য অন্য পাত্র না লাগিয়ে টমেটো কেটে রাখা পাত্র থেকেই ঢাকা দেব। একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইসে কেটে নিয়েছি। টমেটোর পরিমাণটা এর থেকে বেশি দেওয়া যাবে। এঁচোড় মেটেতে দেওয়ার জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, সামান্য জয়িত্রী ফুল, 5টা ছোট এলাচ আর একটা বড় এলাচ ফাটিয়ে নিলে ফ্লেভারটা বাইরে আসতে পারে, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরা, 5টা লবঙ্গ, 8টা থেকে 9টা গোলমরিচ, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এঁচোড় মেটেতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, এর থেকে বেশি পেঁয়াজও দেওয়া যাবে। 500 গ্রাম এঁচোড়কে কেটে নেবার পর মনে হচ্ছে 200 থেকে 250 এঁচোড় বেরিয়েছে। বাকিটাতে চোকা আর খোসা চলে গেল। খুব একটা পোক্তা না থাকার কারণে পরিমাণটা খুব কম বেরিয়েছে। বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য বের করে নিতে হবে মশলা। 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার। ঝালটা স্বাদ মতো দিলেই ভালো। মশলাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। পাউডার মশলা ডাইরেক্ট গরম কড়াইয়ে দিতে গেলে পুড়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর সেই মশলাকে ভাজার জন্য ঠান্ডা জল দিতে গেলে মশলার ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। তাই মশলাকে ভিজিয়ে নিয়ে ব্যবহার করাটাই ভালো, এতে বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। মশলা কিছুক্ষণ রেস্টে থাকবে। ওভেনকে অন করে চাপাবো কড়াই গরম হলে দিতে হবে 3 টেবিল স্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিতে হবে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা। নেড়ে চেড়ে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। দিতে হবে কুচনো পেঁয়াজ, নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। সফট করার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজ অল্প পরিমাণে তেল ছাড়লেই ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। পেঁয়াজ অল্প পরিমাণে সফট হয়ে গেছে। বাকিটা টমেটো আর নুন দেবার পর নিজেই সফট হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর কিছুক্ষণ এইভাবেই নাড়তে হবে। জল ছাড়লেই ঢাকা দিয়ে রান্না করতে হবে। 1 থেকে 2 মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম। পেঁয়াজ আর টমেটো অল্প পরিমাণে সফট হয়ে গেছে। দিতে হবে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটো পুরোপুরি সফট হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো তেল ছেড়ে দিয়েছে। দিতে হবে ভেজানো মশলা। শিলনোড়াতে বাটা মশলা দিলে আরো ভালো, তাতে স্বাদ আরো বেড়ে যাবে। প্লেটে লেগে থাকা মশলা ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হবে। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা অল্প পরিমাণে তেল না ছেড়ে দেয়। মশলা অল্প পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাকে ভাজতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে আর মশলা থেকে খুব ভালো একটা গন্ধও বেরিয়ে এসছে। দিতে হবে কেটে নেওয়া এঁচোড়। এঁচোড়কে সেদ্ধ করে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি রান্না হবে, কিন্তু এইভাবে কাঁচাতে কষিয়ে নিয়ে রান্না করতে গেলে মাংসর স্বাদ আসে। এই জন্য এঁচোড় বা কাঁঠালকে গাছপাঠাও বলা হয়। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে গেলে এঁচোড় নিজের জল ছাড়ে, সেই জলে সেদ্ধও হয় আর কষানোটাও খুব ভালোভাবে হয়। এঁচোড় যত ভালোভাবে কষানো হবে তার স্বাদও ততটাই হবে। 2 থেকে 3 বার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে। দিতে হবে 1 গ্লাস জল। মশলা আর এঁচোড়কে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
আর চারিদিককার মশলাগুলো ছাড়িয়ে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন এঁচোড়ের মধ্যে তাপের পরিমাণটা সমানভাবে লাগে। এঁচোড়কে লো মিডিয়ামে সেদ্ধ করতে হবে। কম ফ্লেমে এঁচোড়কে সেদ্ধ করতে গেলে মশলার ফ্লেভারটা এঁচোড়ের ভেতর পর্যন্ত যায় আর এঁচোড়ের স্বাদও দুর্দান্ত হয়ে থাকে। 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকা দেব। ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর 3 থেকে 4 মিনিট খোলাতেই নেড়ে চেড়ে রান্না করতে হবে। এঁচোড়টা 60% রান্না হয়ে গেলেই দিতে হবে ম্যারিনেট করা মেটে। এঁচোড়ে সামান্য বেঁচে যাওয়া জলে মেটেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মেটে বা কলিজাকে বেশিক্ষণ রান্না করতে গেলে শক্ত আর চামড়ার মতো হয়ে যায়, তাই এঁচোড়ে সামান্য জল থাকাতেই মেটে দিয়ে কষিয়ে নিতে হয়। মেরিনেট করা মেটেতে লবণ থাকার কারণে এঁচোড়ে জল জল হয়ে গেল। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। 1 মিনিটের পর ঢাকাটা খুলে আবার নেড়ে দিতে হবে। ফ্লেমকে লো মিডিয়ামেই রাখতে হবে। 2 থেকে 3 মিনিট খোলাতেই নেড়ে চেড়ে রান্না করতে হবে। নুনের স্বাদটা চেক করার পর কম মনে হচ্ছিল, তাই হাফ টিস্পুন মতো লবণ দেব আর হাফ টিস্পুন গরম মশলা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ওপর থেকে নুন দেওয়ার কারণে মেটে আর এঁচোড় জলজলে হয়ে যাবে। সেই জলে 5 থেকে 6 মিনিট মতো আরও কষিয়ে নিতে হবে। মশলা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে, এর থেকে বেশি আর কষাবো না। দেব 1 গ্লাস মতো গরম জল। ঠান্ডা জল না দেওয়াটাই ভালো, ঠান্ডা আর গরমে ক্রস কানেকশন হয়ে এঁচোড় আর মেটে শক্ত হয়ে যেতে পারে, স্বাদ খুব ভালো একটা হয় না। তাই গরম জল ব্যবহার করাটাই বেটার। ভালোভাবে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। বেশি পরিমাণে গ্রেভি রাখতে গেলে এই সময় ফ্লেমকে অফ করে দিতে হবে আর গায়ে লাগা গ্রেভি রাখতে গেলে আরেকটু রান্না করতে হবে। তার সাথে দেখে নিতে হবে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। কুকার ছাড়াই এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে খোলাতেই রান্না করে নিয়েছি। দেব চেরা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যাদের চিনি পছন্দ নেই বা খাওয়া নিষেধ তারা দেবেন না। দেব 1 টিস্পুন ঘি, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসে, দিতে গেলে খুবই ভালো। ভালো করে মিশিয়ে দিতে হবে। গায়ে লাগা গ্রেভি রাখতে গেলে ফ্লেমকে অফ করে দিতে হবে। এর থেকেও বেশি শুকনো রাখতে গেলে আরেকটু রান্না করতে হবে। আমি গায়ে লাগা গ্রেভি রাখবো, তাই ফ্লেমকে অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড় মেটে রেসিপি। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে এই রেসিপিকে আপনি খেতে পারেন। দারুণ স্বাদের এঁচোড় মেটে রেসিপিকে একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। এমনি সুস্বাদু রেসিপি দেখার জন্য মঞ্জু কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।